আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম ঈদের দিন রাতে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। মূলত সচরাচর ঈদের দিন বের হওয়া হয় কম, তবে এবার যেহেতু পাতিয়ারা আসে নাই তো তাদেরকে আমরা দেখতে যাই। আর সেখানে যাওয়ার পরে কিন্তু তোমাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে এখানেও আসার জন্য। এটা মূলত হচ্ছে যে তোমাদের ভাইয়াদের বন্ধুরা সবাই মিলে একটা সমিতি গঠন করেছে, আর ওই সমিতি থেকেই এবারের ঈদে এই ফুটবল খেলার অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। আর এই যে দেখো এখানে সবার পরিবাররাও রয়েছে। আর এর ফাঁকে তোমাদের ভাইয়া আমাদের সাথে এসে একবার দেখা করে যায়। তো আমরা তো শিওর ছিলাম যে আসবো না, কিন্তু তোমাদের ভাইয়া বারবারই ফোন দিচ্ছিল, বলতেছিল যে আসো, আসলে ভালো লাগবে, সবার পরিবার আছে। আর তোমরা যেহেতু বাইরে তাহলে সোজা ওখান থেকে এখানেই চলে আসো। তো বারবার ফোন দেওয়াতে তারপরে এই যে চলে আসলাম, আর এসে দেখি যে খেলাটাও শুরু হয়ে যায়। তো এসে আসলে ভালো লাগতেছিল, কারণ ওনাদেরকে এভাবে খেলতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল। সবার প্রায় অনেক বয়সও হয়ে গিয়েছিল, আর এই বয়সে খেলাগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো এখানে তোমাদের ভাইয়া আবার আমার ছোট মামাকেও ডাক দেয়, কারণ আমার ছোট মামাও এই টিমের মধ্যে ছিল। তো দুইজনে দুই দলেই ছিল, একজন হচ্ছে ব্রাজিলের পক্ষ থেকে আর একজন হচ্ছে আর্জেন্টিনার পক্ষ থেকে। এর মাঝে কিছুক্ষণ বিরতি দেয় আর বাচ্চাদেরকে চুইং গাম চকলেট দিয়ে যায়, কারণ সবার পরিবারের সাথে ছোট বাচ্চারাও আছে সেই জন্য। তো এদিকে এই যে দেখো আমার মেয়েরাও কিন্তু সেগুলো খাচ্ছিল। এরপরে এই তো বিরতি শেষে আবার খেলা শুরু হয়ে যায়। আর খেলাগুলো আসলে দেখতে বেশ ভালো লাগতেছিল, কারণ ওনাদের খেলার মধ্যে কিন্তু একটা বাচ্চাপনা রয়েছিল, যে হাসি ঠাট্টা দুষ্টুমি এগুলো দিয়ে খেলাটা খেলতেছিল, বেশ ভালো লাগতেছিল। আর এই যে দেখো আমার ছোট দুইটা মেয়েও, তারাও কিন্তু কিছুক্ষণ বসতেছে আবার কিছুক্ষণ হাঁটতেছিল, তারাও বেশ সময়টা এনজয় করেছিল। আর মেয়েরা তো আমার চেয়েও বেশি খুশি, কারণ তারা একসাথে তাদের ভাইয়া তাদের বাবা দুইজনকে খেলতে দেখতেছিল। মূলত আমার ছোট মামাকে ওরা ভাইয়া বলে থাকে। তো ওরা তো আবার ভাগ করে নেয় যে কে কাকে সাপোর্ট করবে, কে ভাইয়াকে সাপোর্ট করবে, কে তাদের বাবাকে সাপোর্ট করবে। আর এর মাঝে আমার ছোট মেয়েটা তো অনবরত তার বাবাকে ডাকতেছিল খেলতে দেখে। এরপরে খেলাটা যখন শেষ পর্যায়ে চলে আসে, আর এই একটা গোল নিয়ে ওনারা এই বয়সে যা করেছিল, আসলে যখন ছোট ছিল তখন জানি ওনারা কি করেছে। এই যে দেখো একজনকে একজন যা করতেছিল, মানে একটা গোল নিয়ে আমরা তো সব পরিবাররা বেশ আনন্দই পাচ্ছিলাম এই জিনিসগুলো দেখে। সবাই তো বেশ হাসি ঠাট্টা করতেছিল ওনাদেরকে নিয়ে। এই যে দেখো আসলে ছোট হোক আর বড় হোক, সবার মধ্যে কিন্তু এখনো সে বাচ্চাপনাটা থেকেই যায়। কথা হচ্ছে যে সময় সুযোগের কারণে সে জিনিসগুলো বের হয়ে আসে না। তো এই তো এদিকে কিন্তু সে গোলটা দিয়ে দেয় আর্জেন্টিনার পক্ষ যারা খেলেছিল তারা। তো এদিকে তো আমার বড় মেয়ে আমার বোনকেও একটু চেঁচাচ্ছিল, কারণ আমার বোনে ব্রাজিলের পক্ষে সাপোর্ট ছিল তাই। তো এই তো এইভাবে কিন্তু খেলাটা শেষের দিকে চলে আসে। আর এই যে দেখো এখানে কিন্তু খেলাটা প্রায় শেষের দিকে ছিল, আর আর্জেন্টিনার যারা খেলেছিল পক্ষ ছিল তারা কিন্তু জিতেছিল। তারপরে এই তো খেলা শেষের পরে আমার ছোট মেয়ে তারা দুইজন কিন্তু ফুটবল গ্রাউন্ডের ভিতরে ঢুকে তারা অনেক আনন্দ করতেছিল, দুষ্টুমি করতেছিল। এরপরে খেলা শেষে এখানে খাবারেরও ব্যবস্থা রয়েছিল, মোরগ পোলাও। তো সবাই কিন্তু এভাবে প্যাকেট হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তাই। এই ছিল আজকের ছোট্ট ভিডিও, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে।